অরণ্যে পাখি গায়ে গান, হে মহান প্রভু এই সুন্দর পৃথিবী সবই যে তোমারই দান। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার লেখা গজল, বাট আমি অনেক আগে গিয়েছিলাম বা লিখেছিলাম। আমার কাছে লেখাটা ছিল, আমি হারিয়ে ফেলছি। তো এটা আমার মুখস্থ ছিল, মনে ছিল, তাই বললাম। আর এটার আরো অনেকটা লাইন আছে, সো লাইনগুলো আমার মনে নাই। সো যত মানুষ বড় হয় তত নাকি দুষ্ট হয়, ঠিক তেমনি হয়তো আমি ওইরকম দুষ্ট হয়ে গেছি। আর ছোটবেলা আমি আমি নিজেরটাই নিজে বলি, আমি অনেক ভালো ছিলাম, ভালো, সবাইকে অনেক ভালোবাসতাম, সবার কথা শুনতাম, যে যেটা বলতো সেটা রাখার চেষ্টা করতাম। যতটুকু ছোট ছিলাম ততটুকু ছোটতে যতটুকুই আমাকে কেউ যদি বলতো ওই কাজটা করে দে, আমি করে দিতাম, কখনো না করতাম না। বা পড়াশোনাতেও আলহামদুলিল্লাহ এতটাও না, মোটামুটি ভালো ছিলাম। আর আমার পড়াশোনার টেবিলের মধ্যে আমার শেষের কাজটা থাকতো যে কোনো গজল লেখা, গজলে সুর করা, নতুন নতুন গজল নিজের মন থেকে আল্লাহকে নিয়ে মানে চিন্তা করা, ওইটা ছিল আমার। কিন্তু যখন যতটাই বড় হচ্ছি ঠিক ততটাই যেন দুষ্ট হয়ে যাচ্ছে। আগের যে চিন্তাধারা ছিল, আগের যে ভালো লাগাগুলা ছিল, আগের যে মাইন্ড ছিল, যেটা ছিল একদম ফ্রেশ, কথায় বলে না অবুঝ, একদম অবুঝের মতো ছিল। আর একটা মানুষ তখনই সুর গান তুলতে পারে, আমার মনে হয় তখনই পারে যখন তার মন মাইন্ড ফ্রেশ থাকে, তার ভিতরটা ভালো থাকে, তার ভিতরের মানুষগুলো ভালো থাকে, ভিতরে আমাদের যেমন মানুষ বলে না আত্মা, যখন মানুষের আত্মাটা ফ্রেশ থাকে, পবিত্র থাকে, অন্য উল্টাপাল্টা চিন্তা থাকে না, তখন কিন্তু একটা মানুষ অনেক ভালো কিছু করতে পারে। আর যতদিন যাচ্ছে আমি আপনি আমরা খারাপই হচ্ছে, আমরা কিন্তু ভালোটা খুব বেশি দেখি না, আমরা খারাপটাই দেখতে চাই। কারণ আমাদের কাছে মনে হয় খারাপটাই মনে হয় দুনিয়ার সবচেয়ে সেরা, ভালোটার কোনো মূল্য নাই। তবে সবকিছুর পর একটা কথা কিন্তু থাকে, যতই খারাপ ভালো হোক না কেন, 10টা খারাপ একটা ভালোতেই কিন্তু হেরে যায়। তো আগের মতো নাই, এখন আর এগুলা গান কবিতা বলেন, তারপরে গজল বলেন, এগুলা লিখি না। এগুলা মনেও আসে না।